আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ তাআলা বলছেন, قد أفلح সফল হয়েছে, قد أفلح من تزكى সে ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করেছে। তারপরে তিনি বলছেন وذكر اسم ربه তার প্রভুকে সে স্মরণ করেছে, ফাসাল্লাহ অতঃপর সে সালাত আদায় করেছে। তো বিষয় হচ্ছে এই যে নিজেকে পিউরিফাই করা বা পরিশুদ্ধ করা, এটার গুরুত্ব অনেক। আল্লাহ তাআলা প্রথমেই বলছেন কি করতে, নিজেকে পরিশুদ্ধ করতে। তো নিজেকে পরিশুদ্ধ করতে গেলে কি করতে হবে? যে কোনো ঘৃণিত কাজ থেকে দূরে থাকতে হবে এবং ভেতরে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ কোনো কিছুই রাখা যাবে না। যেটা থাকে আমাদের ভেতরে, সুযোগ পেলেই মানুষের ক্ষতি করা, মানুষকে কোনোভাবে হাতিয়ে নেওয়া, যেটা হয় বর্তমানে রমজানে তো আরো লাগছে অনেক বেশি। ব্যবসায়ীদের দিকে তাকানো যায় না, তাদের যে অবস্থা। তো যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। তারপরে তিনি বলছেন যে ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, তারা রবকে স্মরণ করে এবং কি করে? সালাত আদায় করে। আল্লাহ তাআলা আমাদেরকে আবার বলে দিচ্ছেন আরেকটা কথা, সেটা হচ্ছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, অথচ তোমরা কি করো? এই দুনিয়াকে অধিক হারে গুরুত্ব দাও। তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াকে তোমরা বেশি বেশি গুরুত্ব দাও, এই দুনিয়ার হায়াতকে, দুনিয়া এই জীবনটাকে। আর আল্লাহ তাআলা আবার তার পরবর্তী আয়াতে বলছেন ওয়াল আখিরাতু খায়র, কিন্তু দেখা যাচ্ছে আখিরাতটা হচ্ছে, পরকালটাই হচ্ছে কি উত্তম, এবং সেটাই কি স্থায়ী। যাই হোক, আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই দুনিয়াকে ততটুকু গুরুত্ব দেওয়ার, যতটুকু দিলে দুনিয়াতে আমরা ভালো মতো চলতে পারবো, এবং সর্বোচ্চ চেষ্টা করব আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার। তো যাই হোক, আল্লাহ তাআলাকে যদি আমরা স্মরণ করতে চাই, তাহলে কোরআন মাজিদ শিক্ষার কোনো বিকল্প নাই। সালাত আদায় করার কথা তিনি বলছেন, আমাদেরকে কোরআন মাজিদ শিখতেই হবে। এ কারণে, শুদ্ধভাবে, এ কারণে যে সালাতে কোনোভাবেও শুদ্ধ কোরআন তেলাওয়াত ছাড়া যদি ভুল হয়, তাহলে কিন্তু সেই সালাত হচ্ছে না বা হবে না। তবে সর্বোচ্চ চেষ্টা করার পরেও যদি আপনি না পারেন শুদ্ধ শিখতে, তাহলে আপনার জন্য ক্ষমা রয়েছে অবশ্যই। কিন্তু যদি চেষ্টা না করেন এবং আজীবন ভুল পড়েই যান, কোনো ধরনের চেষ্টা না করেন, তাহলে বাঁচার কোনো পথ নাই। তো আমরা চেষ্টা করব সর্বোচ্চ কোরআন মাজিদ শেখার। এবং ওই যে বললাম না, মাং তাজাক্কা, নিজেকে পবিত্র করবেন কিভাবে? আপনার ভেতরে আল্লাহর ভয় তখনই আসবে, নিজেকে পরিশুদ্ধ তখনই করতে পারবেন আপনি যখন দেখবেন কোরআন এবং হাদিসে কত সুন্দর করে আপনাকে বলে দেওয়া হয়েছে কোন কাজ করতে হবে আর কোন কাজ করতে হবে না, কোনটা হারাম কোনটা হালাল, কোনটার ফলাফল কেমন ভোগ করবেন আপনি আখিরাতে, কিয়ামতের দিন। তো সেগুলো জানতে গেলেও কোরআন হাদিস পড়তে হবে, এবং কোরআন হাদিস পড়তে গেলে আরবি জানতে হবে। আরবি জানতে হলে গুরুত্ব দিয়ে পড়তে হবে। যাই হোক, আমি যে উদ্যোগটা নিয়েছি, রমজান মাসে আমরা কোরআন মাজিদ শিখবো। আমি প্রতিদিন একটা করে ক্লাস আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আপলোড দেওয়ার। গত ক্লাসগুলোতে আমরা হরকত এবং তানবিন শিখেছিলাম। আজকের ক্লাসে দুইটাকে কম্বিনেশন করে আমরা শব্দ গঠন শিখব। আমরা ক্লাস শুরু করি। খেয়াল করেন, এখান থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ কিছু ওয়ার্ড দেওয়া আছে। আমি প্রত্যেকটা বানান করে করে আমি পড়ব, আপনারা মিলিয়ে নেবেন আপনাদের সাথে। দেখেন, প্রথমত দেখেন, হা জবর হা, র জবর র, সিন আলিফ দুই জবর সান, হা র সান। খেয়াল করেন, এই দুইটা হরকত, প্রথম দুইটা, কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এটা হচ্ছে তানবিন। তানবিনের নিয়ম আমরা আপাতত শিখছি না, তবে জেনে রাখি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে প্রথম ওয়ার্ডটা হলো হা র সান। না আমরা হায়ে টান দিব, না রয়ে টান দিব। কেন? দুইটাই হরকত। আর হরকত বা হারাকাত যদি হয়, তাহলে আমরা তাড়াতাড়ি পড়ব। তারপরে দেখেন, এটা হলো তো হা র সান। এরপরে যাচ্ছে জাসা দান, জিম জবর যা,
সিন জবর সা, দাল আলিফ দুই জবর দান, যা সা দান। খেয়াল করেন এই যে এই মাথাটা থাকলেই এটা জিম হা খ তিনটার জন্য একই রকম, তবে নিচে যদি নোক্তা থাকে তাহলে আমরা বলবো জিম, উপরে থাকলে খ, এবং নোক্তা না থাকলে আমরা বলবো হা। ঠিক আছে, সিন জবর সা, সিনের এই মাথাটা দেখে বুঝতে পারছেন, দাল আলিফ দুই জবর দান, তাহলে কি হচ্ছে যা সা দান। বিষয় হচ্ছে এই দুইটাতে টান দিচ্ছি না আমরা, এ কারণে যে দুইটাই হরকত। খেয়াল করেন এখানে আলিফ জবর আ, বা এখানে আমরা হামজা দিতে পারতাম, একই হতো হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান। উচ্চারণ কি হচ্ছে আবাদান। টান দিচ্ছি না, আয় টান দিচ্ছি না, বায় টান দিচ্ছি না। তানবিন পড়ার নিয়ম তো পরবর্তীতে শিখবো, তাহলে কি হচ্ছে আবাদান। ঠিক আছে, তজবত বা জবর বা, কফ আলিফ দুই জবর অন। উচ্চারণ হচ্ছে ত বা অন। তয় টান হবে না, বায় টান হবে না। ঠিক আছে, আর এইটা উপরে থাকলে নুন দিতাম, উপরে দুইটা এই নোক্তাটা যদি উপরে থাকতো তাহলে নুন নুন বলতাম, দুইটা নোক্তা থাকলে আমরা তা বলতাম, নিচে একটা নোক্তা আছে তাই বা বলছি। এগুলো দেখে নিবেন, প্রথম ক্লাসে দেওয়া আছে। তবা বা আলিফ দুই জবর অন, তবা অন। তারপরে দেখেন তপেস তু, ও আলিফ দুই জবর অন, কি হচ্ছে টু অন, টু অন। এবার দেখেন ফাজের ফি, হামজা জবর আ, তা দুই পেস্তুন, এটাকে বলা হয় গোলতা। মনে রাখবেন এটা হা এবং এর উপরে দুইটা নোক্তা আছে তাই এটা গোলতা। ঠিক আছে, যদি দুইটা নোক্তা মুছে দেই তাহলে কি হয়ে যাবে হা হয়ে যাবে। পার্থক্য এতটুকুই। তাহলে উচ্চারণ কি হচ্ছে ফি আ তুন। ফি টান হবে না, আয় টান হবে না, দুইটাই হরকত তাই তা দুই পেস্তুন, ফি আতুন। এবার দেখেন হাফেজ হু, দাল ইয়া দুই জবর দান। এই যে খালি যেগুলো থাকে এগুলোর কোনো প্রভাব থাকে না। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দাল দুই জবর দান বলা যেমন দালিয়া দুই জবর দান, একই কথা হুদান। তারপরে দেখেন লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লাহা বিন। বিষয় হচ্ছে এখানে একটু আমরা গুরুত্ব দিব, এটা লাম বলছি, লাম এর বাম দিকে, এটা বাম দিক না, এই যে হা যেটা আছে বাম দিক, বাম দিকে হরফ যুক্ত হতে পারে কিন্তু আলিফের বাম দিকে যুক্ত হবে না, মাথায় রাখতে হবে এটা। এখানে দেখেন আলিফ আছে, তারপরে এখানে আলিফ ছিল, আলিফের ডান দিকে হরফ যুক্ত হতে পারে কিন্তু বাম দিকে হবে না। আর লাম এর দুই দিকেই যুক্ত হতে পারবে, এটা মাথায় রাখবেন। তাই লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন। উচ্চারণ হচ্ছে কি লাহা বিন। এবার দেখেন মিম জবর মা, সিন জবর সা, মা সা, দাল দুই জের দিন। উচ্চারণ কি হবে তাহলে মা সা দিন। আইন জবর আ, মিম জবর মা, দাল দুই জের দিন, আয়মা দিন, আয়মা দিন। মিম এটা ভালো করে দেখবেন, এভাবেই লেখা থাকে কোরআন মাজিদে প্রায়। ঠিক আছে, কাপ জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কাবা দিন। আরেকটা বিষয়, এই কাপ, এই যে লাম, পার্থক্যটা দেখেন, কাপ এর এখানে এভাবে একটা এভাবে দেওয়া আছে, তারপরে এভাবে ঘুরিয়ে দেওয়া আছে, আর লামের বেলায় স্ট্রেইট আছে, সোজা আছে, তাই না? এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে কি কা বা দিন। এবার দেখেন তজবত ত, বা জবর বা, দুই জের ইন। উচ্চারণ কি হবে ত বা ইন, ত বা ইন। খুব সহজ না? আগের ক্লাসগুলোতে হরকত পড়েছি, তানবিন পড়েছি, ওভাবেই পড়ছি আমরা। যদি হরফ চিনে থাকেন তাহলে ইনশাআল্লাহ পড়তে পারবেন। আইন জবর আ, দেখেন এই যে বলেছিলাম না, লাম এর ডান দিকে এবং বাম দিকে উভয় দিকে হরফ যুক্ত হতে পারবে, তাহলে কি হচ্ছে লাম জবর লা, কফ দুই জের ইন। উচ্চারণ হবে আলা ইন, আলা ইন। এবার দেখেন হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ তুন, আহা দুন, আ হা দুন। হা উচ্চারণ ঠিক রাখবেন। এখানে হামজা বললাম এই কারণে, এখানে হামজা দেওয়া যায় বা হামজাই থাকে। তারপরে দেখেন কাপেশ কু, পাপেশ তু, বা দুই পেশ বুন, কুতু বুন, কু তু বুন। কফ জবর ক, সিন জবর সা, মিম দুই পেশ মুন, সা মুন। মিম যখন মাঝে লিখবো তখন এরকম হবে, আর শেষের দিকে এরকমই থাকে প্রায়। ঠিক আছে, তারপরে দেখেন হা পেশ হু, এটা হা লিখার একটা ধরন, এক ধরনের হা লিখার সময় এরকম হয়, শুরুর দিকে থাকলে আর কি। আর শেষের দিকে
এটা যদি আমরা দুইটা নোক্তা উঠিয়ে দিই তাহলে এই যে এরকম থাকে প্রায় ক্ষেত্রে। আর যদি যুক্ত থাকে তাহলে এটার মতো থাকবে, দুইটা নোক্তা থাকবে না। এটা হবে হা, দুইটা নোক্তা না থাকলে এটা হবে হা, দুইটা নোক্তা না থাকলে, আর এটা শুরুতে থাকলে এরকম ভাবে হা হবে। ঠিক আছে, পড়তে পড়তে বুঝে যাবেন ইনশাআল্লাহ। হামিম পেশ, হা পেশ হু, মিম জবর মা, হুমা, যা জবর যা, হুমা যা, তা দুই জের তিন, উচ্চারণ কি হবে? হুমা যা তিন। র জবর র, কফ জবর ক, বা জবর বা, র ক বা, তা দুই জের তিন, র ক বা তিন, র ক বা তিন, টান দিব না আমরা। কাফ জবর কা, লাম জেল্লি, মিম জবর মা, তা দুই পেস্তুন, কালি মাতুন, বাজের বি, সিন জবর সা, বা জবর বা, বি সা বা, বা দুই জের বিন, বি সাবাবিন। বিষয় হচ্ছে, আমি একবার রিডিং পড়বো শুরু থেকে শেষ পর্যন্ত, আপনারা আবার মিলিয়ে নেন তাহলে ভালো হবে। রসান, জাসাদান, আবাদান, তবাকন, তুঅন, ফিআতুন, হুদান, লাহাবিন, মাসাদিন, আমাদিন, কাবাদিন, তবাকিন, আলাকিন, আহাদুন, কুতুবুন, কাসামুন, হুমাজাতিন, রকবাতিন, কালিমাতুন, বিসাবাবিন। আজকের পড়া এ পর্যন্তই ছিল। আজকে আর অন্য কিছু পড়ছি না, তবে একটা কথা, মাত্র দুইটা ক্লাস, দুইটা নিয়ম শিখেছি, হরকত বা হারাকাত এবং তানমিন। দুইটা নিয়ম দিয়ে আলহামদুলিল্লাহ শব্দ গঠন করে আমরা পড়তে পারছি। তো আপনাদের দায়িত্ব হবে, যদি বুঝতে সমস্যা হয় আগের ক্লাসগুলো দেখবেন। আর হরফ বুঝতে হবে। কিভাবে বুঝবেন? নোক্তা কোনটাতে কয়টা করে নোক্তা থাকছে, কোথায় থাকছে এটা জানতে হবে। অনেক সময় ছোট্ট ছোট্ট কিছু ইয়া দেখে চিনতে হয়, যেমন আইনের এই অংশটুক রয়েছে, নিচের অংশটুক নাই, লেখার সময় এরকমটা পরিবর্তন হচ্ছে। এগুলা পড়তে পড়তে ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা আরেকটি নিয়মে যাব। তো যদি এটা বুঝতে সমস্যা হয়, আগের ক্লাসগুলো ভালো করে দেখে তারপরে পরের ক্লাসটাতে যাবেন। আপনাদের দায়িত্ব হবে এটা। ঠিক আছে, তো আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ রাখেন, রমজানের সিয়ামগুলো পালন করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে পড়ার তৌফিক দান করেন জামাতের সাথে, সেই দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ রাখেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।